This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যারা করছে তাদের বলুন, আমরা তো করছি না, এবং অন্য দল যারা করে তারাও অনেকে করছে না। কিছু জনের মাইন্ডসেট তো যাদবপুর লাইন, কাশ্মীর মাঙ্গে আজাদি, এ আজাদি ঝুটা হ্যায়। কিছু জনের মাইন্ডসেট তো গোমতী থেকে গোদাবরী আলাদা দেশ করার। সংবিধান মানি না, ভোট বয়কট করো, সংবিধান জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, ভোটের সময় ভোট বয়কট করো। এই মাইন্ডসেট তো আছে, টুকরে টুকরে গ্যাং তো আছে। এই জন্য যাদবপুরে অনেক লড়াই করে ভারত মাতার পুজো করতে হয়, রামনবমী করতে হয়। বন্দে মাতরম গাওয়াতে পারবেন না, মাথায় ঝুঁটি, কানে লম্বা লম্বা দুল, সারাদিন গাঁজা খায়, হিরোইন, চরস, মদ, দুটো পকেটে ফেন্সি ডেলের বোতল, কথায় কথায় গিটার, ঢাক, ঢোল। এই মালরা তো আছে, এজন্য তো বিজেপিকে আনতে হবে। দামি ব্লিচিং ফিনাইল আছে আমাদের কাছে, উত্তরপ্রদেশে ব্যবহার হচ্ছে, আসামও ব্যবহার করছে। তাই আসামের পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ঝড় হয়েছে, কংগ্রেস থার্ডে চলে গেছে। আমরা আসাম পাশেই কাছাকাছি, ওখান থেকে আনাবো ব্লিচিং ফিনাইল দিয়ে। প্রথম যাদবপুরটা পরিষ্কার করব, তারপরে আলিমুদ্দিন শিক্ষা করব। এই হিন্দুদের উপরে অত্যাচারের আমরা প্রতিবাদ করি এবং হুঁশিয়ারি দিই, এটা বন্ধ না করলে আইনি লড়াই তো করব আমরা। আপনাদের এফআইআর ফলস, ফেব্রিকেটেড এবং একটা কমিউনিটিকে অ্যাপিজমেন্ট করার জন্য, হিন্দুদেরকে ভয় দেখানোর জন্য আপনি এই কাণ্ড করেছেন। এটা আমরা লড়াই করব আমাদের সিনিয়র লয়ারদের দিয়ে। সাথে সাথে আমরাও এই জিনিস যদি বন্ধ না হয়, ধুলিয়ান পুলিশ স্টেশন এবং জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টের এগেনস্টে আমরা আন্দোলন সংগঠিত করব। আমার এই পার্টটা কমপ্লিট। এর সাথে সাথে আরেকটা বিষয় বলে নিই, বিএসএফের রিসড়ার যে কনস্টেবল বীর জওয়ান পিকে সাউ এবং কোচবিহারের শীতলকুচির কৃষক উকিল বর্মন, একজন গত 2 সপ্তাহেরও বেশি সময় ধরে পাকিস্তানি বর্ডার গার্ডদের হাতে আছেন। আরেকজনকে বাংলাদেশ বর্ডার গার্ড নিয়ে গেছে উকিল বর্মন। আজকেই আমি বিএসএফের ডিজি সাহেবের সঙ্গে কথা বলেছি, তারা আশ্বস্ত করেছেন যে যেহেতু একটা সিজ ফায়ারের মতো পরিস্থিতি চলছে, তারা এই বিষয়ে দ্রুত খুব পজিটিভ সিদ্ধান্ত এবং ব্যবস্থা নেবেন। আমি পরিবারের কাছেও এই মেসেজ পাঠিয়েছি, এইটুকু আপনাদের আমি জানাবো। কোশ্চেন? 2002 থেকে ডক্টর রাজেশ কুমার, এখন যিনি এডিজি কারা সম্ভবত, তিনি যখন এসপি ছিলেন, আর সিআই অফিস হয়েছিল মিস্টার সি সুধাকর, যিনি এখন সিপি চন্দন শিলিগুড়ি। দুটোই আগের আমলে, এখানে বর্তমান যে সাহেবার আমলে নয়। এটা তুলে নিয়েছে আপনার ওই 5 তারিখে, ওই বহরমপুরে বসেই তুলেছে, সার্কিট হাউসে বসে। উনি এইসব করেন, বিকালবেলা এপাং ওপাং ঝপাং হাঁটাহাঁটি এসব করতে করতে রাজীব কুমারকে দিয়ে এইসব করেন। বলেন যে এটা করুন, ওটা করুন। এই কার্তিক মহারাজটা খুব বাড় বেড়েছে, আমার তো বিরুদ্ধে কিছু করতে পারছে না, হাত পা কামড়াচ্ছে। তা বলছে এই কার্তিক মহারাজটা খুব বেড়েছে, ওকে টাইট দিন। তাহলে ওর ওখানে কেন পুলিশ থাকবে, ওর ওখানে কেন পুলিশ থাকবে? এই যে 5-5
সন্ধ্যাবেলা চিঠি করে দিয়েছে। উনি পৌঁছেছেন ওখানে 2-2:30 নাগাদ, বিকালবেলা চিঠি। আর উনি বেরিয়ে এসছেন, হিন্দু ছেলেদের অ্যারেস্ট করা শুরু হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এই এফআইআরগুলো টিকবে? এফআইআরগুলো, এই এফআইআর টিকবে? এই এফআইআর টিকবে? 12/4-এর ইনসিডেন্টকে একজন কাকে দিয়ে, কি রহমান, কারোর নাম নেই, কিছু নেই, মঞ্জুর রহমান। হিন্দুরা ওখানে আক্রান্ত হয়েছে। আপনারা তো অনেকে গেছিলেন স্পটে। হিন্দুদের ক্ষমতা আছে 16-18% করে হিন্দু। হিন্দুরা যদি মারপিট করার ক্ষমতা থাকতো, তা বৈষ্ণবনগর পালাতো নদী দিয়ে, ওই জীবন নিয়ে। অত বড় স্রোতের নদীতে ওই আপনার দেশি নৌকা একবার উল্টালে তো 50 জন মারা যাবে। কি অবস্থায় গরু ছাগলের সঙ্গে একসঙ্গে তারা 5 দিন ধরে শুধু খিচুড়ি খেয়ে কাটিয়ে দিয়েছে, পোকা চালের খিচুড়ি। এই মহিলা এত নিষ্ঠুর, প্রতিহিংসা পরায়ণ এবং হিন্দু বিরোধী। উনি এইসব করে এসছেন শামশেরগঞ্জের বিডিও অফিসে বসে। আর ওকে তৃণমূলের যেগুলো, এই কানাই মণ্ডল শুনছেন না, নবগ্রামের এমএলএ, কালকে বলছে তৃণমূল তো যে যার টাকা আছে, টাকা তুলতে পারবে, চুরি করতে পারবে, সেই তৃণমূল। বলছে জাকির অসুস্থ, মুখ্যমন্ত্রী বলছেন জাকির তুমি কেমন আছো? জাকির বলছে আমি ভালো আছি। কানাই মণ্ডলের কথা। এসব বুদ্ধি ওইখানে সুতিতে শামশেরগঞ্জে বসে উনি কি করে 22টা আসন জেতা যায় মুর্শিদাবাদে, হিন্দুদেরকে জব্দ করে তার পরিকল্পনা করেছেন। তখন ওরা বলেছে। এই সরকার যে কমপ্লিটলি একটা হিন্দু বিরোধী সরকার, এবং যেখানে যাই ঘটুক নিশ্চিতভাবে পাকিস্তানকে যে জবাব আমাদের বীর সেনারা দিচ্ছে, এটা বড় ইস্যু। কিন্তু মুর্শিদাবাদে ধুলিয়ান, শামশেরগঞ্জ, মোথাবাড়ি আমরা ভুলতে দেব না। আমি এখান থেকে বেরিয়েই যাচ্ছি, আমার হলদিয়াতে মশাল মিছিল আছে। শুধু এই হিন্দু বিরোধী সরকারের বিরুদ্ধে আমরা শুধু এই প্রেস কনফারেন্স না, রাস্তাতেও থাকবো প্রত্যেক দিন। এই সরকারকে আমরা উৎখাত করব, হিন্দুদেরকে সংগঠিত করে উৎখাত করব কমপ্লিটলি। এই সরকার এবং এখানকার মুখ্যমন্ত্রী হিন্দু বিরোধী, যারা ভারত সেবাশ্রম সংঘকে আক্রমণ করে। যে ভারত সেবাশ্রম সংঘ বন্যা হলে, বিপর্যয় হলে রিলিফ ওয়ার্ক করতে আগে পৌঁছায়, তাকে আনসেভ করা হয়। এই সরকারের চরিত্র এর মধ্য দিয়ে প্রকাশিত।